মাংসের জন্য পিকন স্টার 13, এই যে যেটা দেখতে পাচ্ছেন এখন ওই যে বান্ডিল চলতেছে, জি পিকন স্টার 13, এটা হচ্ছে 38 থেকে 40 দিনে 3 কেজি ওজন আসে ইনশাআল্লাহ। খাকি ক্যাম্পবেল গুলো আমরা 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করি, যে এখানে কোন রকম দুই নম্বরে যে মহিলা দেওয়ার কথা বলে পুরুষ বা না, যেটা আমরা দেখলাম বাসন দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যবসায় লস খাওয়ার কয়েকটা কারণ আছে। অনেকেই মনে করে কি যে আমি তো সবসময় টাকার সাথে বিনিময় থাকে। ওই ধরেন সমস্যা হলে আমাকে ফোন দিবি, প্রোডাকশন কমলে ফোন দিবি, কিভাবে প্রোডাকশন বাড়ানো যাবে সমস্যা হলে ফোন দিবি। হ্যাঁ, তো এই কারণে আমি জানি হাজার হাজার বাচ্চা যেহেতু দেই, আবদ্ধভাবে ডিমের প্রোডাকশন সবসময় বেশি থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এর বিশাল সমাহার, জি, খালি বাচ্চা আর বাচ্চা। বাচ্চা এত বাচ্চা কি করবেন? এগুলো আমার সব আজকে অর্ডার আছে, তো ওয়াস্ক অর্ডার আছে, তাহলে এখানে কি কাজ করতেছেন আপনারা? এগুলো বাছাই করা হচ্ছে। বাসাই? জি, জি। কি বাসাই? এগুলো মহিলা পুরুষ আলাদা আলাদা করা লাগতেছে, তারপরে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এগুলো আলাদা করব। দর্শক দেখতে থাকেন। এই যে প্রথম জানতেছি, আবার আগে আমরা শুনছি কিন্তু এ গ্রেড, বি গ্রেড, জি জি কেন সি গ্রেড। জি। দেখতে থাকেন। আমরা আসছি আজকে, এর কোথায় সি গ্রেড দেখি? সিরাজগঞ্জ জেলা তারাস থানা, জায়গার নাম মান্নানগর। মানান্নগর। কিন্তু তারপর তো অফিস তো এখানে না, জি না, এটা তারপর হ্যাচারি, হ্যাচারি। মানে এখানে বাস উত্তর হচ্ছে। জি, জি। পিছনে কি হইতেছে? ওখানে হ্যাচারি আছে। ও পিছনে হ্যাচারি হইতেছে, জি, এখানে- আর বিলে আসলে খামার। জি খামার থেকে ডিম আসতেছে, জি অনেক হ্যাসিং হচ্ছে, এখানে বাসাই হচ্ছে। জি জি। তারপর চলে যাবে অফিসে, অফিসে। অফিস থেকে চলে যাবে সারা বাংলাদেশ। অল বাংলাদেশে। বাহ। পুরুষ বলতে? পুরুষ বলতে আপনার ওই যে বাছাই করা পুরুষ ও পুরুষ আলাদা নেয়, আলাদা নেই, আর মহিলা আলাদা নেয়। মহিলা আলাদা। আর খাকি খেয়ে কি কয় যে পিকিং স্টার পিকন স্টার ওগুলা দোকানে আছে, অফিসে। অফিসে আছে। আচ্ছা, এখানে কি বলেন তো দেখি, এটা কি খাইনি বলেন তো? এটা মহিলা পুরুষ চেকিং করা হচ্ছে। মহিলা আর পুরুষ, হ্যাঁ। এটা বোঝার বুদ্ধি কি? জি, ক্লোজ করে দেখাচ্ছি। হ্যাঁ যেটা একদম লেভেল হ্যাঁ। সমান থাকবে এটা হচ্ছে মহিলা। আচ্ছা আচ্ছা, আর পুরুষ যেটা সেটা পুরুষাঙ্গ বের হবে। এই ছোট্ট চাউলের মতো, হ্যাঁ, এই যে ছোট্ট চাউলের মতো বের হয়েছে, এটা হচ্ছে পুরুষ। পুরুষ। আমি আরেকটা দেখা দিচ্ছি, এই যে ছোট্ট চাউলের মতো হুম, বের হুম, হয়েছে, হুম। এটা এগুলো পুরুষ। হ্যাঁ পুরুষ। আর আর হলো মহিলা। হ্যাঁ, আর এটা মহিলা, যেটা একদম লেভেল থাকবে এটা মহিলা। এটা মহিলা। মহিলা, বাহ, আমি বুঝতে পারছি। কিন্তু বা এই যে যারা পুরুষ মহিলা বাক্সে করতেছেন, জি। এটা আসলে পুরুষ কাদের জন্য? পুরুষ পুরুষ হাঁস? আপনার যারা মাংসের লেগে করে এগারো আচ্ছা। লেগে পুরুষ, আচ্ছা আর ডিমের লেগে যারা করে তাদের লেগে খাই ক্যাম্পেল এই গ্রেডের বাচ্চা। আচ্ছা। এই যে আপনার ব্যবসা বাস চলতেছে কত তাও? আমি 12 সাল থেকে ব্যবসা করি। 12 সাল থেকে। এই যে 12 সালের মধ্যে আপনি সবচেয়ে যে হাঁস, জি জি মানে হাঁসা বলি, জি। মানে যেটা পুরুষ, পুরুষ কত কেজি বন্ধু পাইছেন আপনি এই খাকি ক্যাম্পেল? আপনি 2 কেজি পর্যন্ত হয় এর বেশি হয় না? না, এটা কয় মাসে হয়? এটা 3.5 মাসে 2 কেজি হয়। 3.5 মাসে? 3.5 মাসের মধ্যে 2 কেজি বা 1.5 কেজির মধ্যে হয়ে যাবে। জি। এর বড় হবে না? না, আস্তে আস্তে। আস্তে। তার মানে একদিনে আপনার কিন্তু এই না। যে বয়সে কত পার্সেন্ট আপনি ডিম পেয়েছেন সবচেয়ে বেশি আমি পার্সেন্টেজ 80 হিসেবে করতে থেকে গেলে? ধরেন 90% পর্যন্ত ডিম উঠছে খাকি ক্যাম্পেলে? খাই ক্যাম্পেলে। আপনার খাদ্যখানা যদি ঠিক মতন হয় তাহলে ডিমের প্রোডাকশন ঠিক থাকে। আপনি খাদ্য ডিবিট দিবেন, ডিমেও ডিবিট দিবেন। খাদ্য খানা বলতে কি বুঝতে চাচ্ছেন? খাদ্য হলো এখন ধরেন না, এখনকার বর্তমানের যুগের ফিট নামছে, তারপরে আপনার অন্য অন্য খাবার নামছে, আবদ্ধভাবে মানুষ হাঁস রাখে। আবদ্ধ যারা রাখে তাগারে লেগে ধরেন 80-85% সবসময় ডিম থাকে, একটানা 6 মাস। তার মানে উন্মুক্ত কি কম আসে? উন্মুক্ত কম আসে। কেন? উন্মুক্ত ধরেন সবসময় একুরেট খাদ্য পায় না। আচ্ছা এখন এই যে পানি নাই, এখন খাদ্য পাইতেছে, বিলে পানি আসলো, ফট করে মনে করেন খাদ্যটা হয়ে গেল, ওই আচ্ছা। সময় ডিমটা কমে যায়। আপনি কি কনফার্ম যারা যে Confirm, বলে যে 100% আবদ্ধ অবস্থায় ডিম না। বেশি? হ্যাঁ? আবদ্ধভাবে ডিমটা বেশি থাকে, একই রেট থাকে। আমার দৃষ্টিকে ধরেন একটানা ডিম আগুন মাসের তো ধরাবি, আগুন, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, এই 7 মাসে একটানা একই রেট ডিম। দিবে? 80-85% ডিম থাকবে আবদ্ধ। আচ্ছা, আমি যদি উন্মুক্ত অবস্থায় হাঁস পালন করার পরে আমি যদি বাসায় এসে খাবার দিই, তাহলে কি আমার ডিম বেশি হবে না? হবে, কিন্তু ওইভাবে একই রেট থাকবে না। মানে খাবার মানটা? না না, তার মানে আপনাদের বলতে চাচ্ছেন যে ডিম আসলে খাওয়া হলো খাবারের জন্য। খাবারের সাথে অ্যাকুরেট খাবার থাকলে জি জি তাহলে ডিমগুলা ভালো হয়। খাবারটা যদি প্রোটিন ওভার সাইজ থাকে, সব ধরনের মেডিসিন থাকে, তো আবদ্ধভাবে বুঝছেন ফিট থাকে, ফিটের সাথে সব ধরুন। আজকে দেখতেছেন ডিমটা একটু ছোট সাইজ হয়েছে, আপনি মেডিসিনটা একটু বাড়া দিলেন, 4 দিন 5 দিনের ভিতর ডিমটা ওভার সাইজ থাকবে, আর মাঠে তো ওইভাবে থাকে না। ভাই যে অনেকে ভুল তথ্য দিচ্ছে তাহলে যে আসলে আবার উন্মুক্ত অবস্থায় ডিম বেশি হয়, এটা আপনি কতটুকু প্রমাণিত বলেন? আমি প্রত্যেক দিন হাজার হাজার বাচ্চা দিই, আজও 7 থেকে 8 হাজার বাচ্চা যাবে শুধু খামারে। কথা বলছেন, এখানে আমি যে বাচ্চাগুলো দিতেছি, আমি তো সবসময় টাকার সাথে বিনিময় থাকে। ওই ধরেন সমস্যা হলে আমাকে ফোন দিবি,
প্রোডাকশন কমলে ফোন দিবি, কিভাবে প্রোডাকশন বাড়ানো কোনো যাবে সমস্যা হলে ফোন দিবে। ফোন দিবি। হ্যাঁ তো এই কারণে আমি জানি হাজার হাজার বাচ্চা যেহেতু দেই, আবদ্ধভাবে ডিমের প্রোডাকশন সবসময় বেশি থাকে। এখানে তো শুধু প্রসেসিং হচ্ছে তাই না? জি জি, এখানে প্রসেসিং মানে এগুলো তো সব অফিসে চলে যাবে, দোকানে সব চলে যাবে। অফিসের দোকানে চলবে। তারপরে কাজ এখানে কি বাস হইতেছে জি এ বি সি। জি জি, হলো আপনার প্রতিবন্ধী থাকে, আচ্ছা তারপরে কত লারি যায় না, আচ্ছা এগুলো সমস্যা থাকে, মাথায় জটকা থাকে। আচ্ছা দেখেন তো আমার এই দেখেন। তাহলে এটা কি? এই বাচ্চাটার লারি ঠিক মতো যায় নাই। আচ্ছা এই যে এটা কিন্তু হালকা, আচ্ছা। ওজনে হালকা। আচ্ছা এটা তো কি? জি, এটা হচ্ছে আপনার বি। বি। জি, আচ্ছা এই যে এটা হলো আপনার, এই যে দেখেন জটা লেগে গেছে না, চটা ওই যে কেমন জানি হ্যাঁ ও, এটা চলবে না। চলবে না না। এটা সি। ছি। আচ্ছা আর এই গ্রেডের বাচ্চা যখন আমরা বাছাই করবো বুঝছেন, হ্যাঁ। তখন এইখান থেকে এই যে বড় বড় দেখতেছেন না, এই যে বড় size, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সব হ্যাঁ, হ্যাঁ। একই রেট। হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আমরা এই গ্রেডের বাচ্চা, সব বাচ্চা একই রেট, একই rate। 19-20 আছে আর কি। এ গ্রেড। হ্যাঁ এই আচ্ছা এখন আমার একটা কথা আছে যে আপনি 3টা বাচ্চা পাইছিলেন, জি জি এ গ্রেড বি গ্রেড সি গ্রেড, জি। তাহলে এ গ্রেড কাদের জন্য, বি গ্রেড কাদের জন্য, সি গ্রেড কি করবেন দর্শকগুলো? আপনার এই গ্রেডের বাচ্চাগুলো খামারি গ্রেডে দেওয়া হয়, আচ্ছা। বুঝছেন? আর বি গ্রেড সি গ্রেড যেগুলো থাকে এগুলো হকার পার্টিতে ওই যে হকার যাইতে হকার পার্টি। আচ্ছা আচ্ছা হকারের কাছে আমরা কম রেটে বেচি। ও। এই কারণে এই বাচ্চাগুলো যদি আমি বান্ডেলে পাঠাই, যেমন চিটাং দেই, হ্যাঁ। কুয়াকাটা দেই, এগুলো যাইতে মরে যাবে, আচ্ছা বুঝছেন? মরে গেলেই তো সকালবেলা ধরেন পার্টি ফোন দিয়ে আমাকে কবে, "এ ভাই, তার মানে এখন এই যে- আমি এই যে শেষ।" কথা চলে আসলে, এই যে এখন হ্যাঁ। আপনি তো সারা বাংলাদেশে সার্ভিস অল দিচ্ছেন। বাংলাদেশে। এখন এই যে আপনি এখান থেকে বাচ্চা তার পোষা যদি যাতে মারা যায়, জি। সে দায়িত্ব কার? এই যতটি মরবে হ্যাঁ। আমি এটা দিয়ে দেবো। কথা বলছেন আপনি খারাপ দিবেন না। না, কিন্তু আমার কথা থাকতে হলে আপনি হাতে পাবেন, হ্যাঁ বোর্ডিং এ যখন দেবেন, যতটি মরবে সাথে সাথে ভিডিও করে পাঠাতে হবে। আমি একদিন পর দিলে কিন্তু আমি দেবো না। কথা বুঝছেন? সে আমাকে টাকা ভালো দিছে, আমার হাত পর্যন্ত তার হাত পর্যন্ত আমার পোষার দায়িত্ব বাচ্চা, আপনার। দায়িত্ব আমার। এই হলো আপনার হ্যাসারি তাই না? জি জি, আর কত পিস ধান ক্ষমতা? এখানে 70,000 70,000 হাজার। তার মানে আমরা কি এর কি দেবাও না কি বাও ওঠে? ডিম। হ্যাঁ? ডিম কি দিরবা ওঠে নাকি না, সপ্তাহে না, নাকি না, ভাবে? এটা তাহলে প্রথম দিনের থেকে সিস্টেম করা আছে। আচ্ছা। প্রথমের থেকে ধরেন প্রথম দিনের থেকে আমরা যখন ঢুকাবো, হ্যাঁ। যখন 28 দিন হবে তখন 1 চালান করে বাড়াবি, তখন 7,000 8,000 ডিমে বাড়াবি, আবার 8,000 ঢুকাবো। এইভাবে প্রত্যেকদিন, চলতেছে? প্রত্যেকদিন, হ্যাঁ। প্রতিদিন আমি আজকে হ্যাচারি বন্ধ করবো, তো 28 দিন পর্যন্ত বাড়াবি, চলবেই চলবে। এগুলো বাচ্চা উঠতেছে? বাচ্চা উঠতেছে, আর ভিতরে তো গরম। গরম। ইরি আল্লাহ আল্লাহ, সৃষ্টিকর্তা কি হ্যাঁ, পুরো বাচ্চা উঠে গেছে না? জি জি জি। বাহ, দেখে দিচ্ছেন কেন? দেখে একটু তাপটা ভালো হলে বাচ্চাটা ও ঝাঁকিতে ওঠে। মানে তাপটা নির্ভর করে অনেক কিছু, মানে ফুললি এই ঘরটার তাপের উপর নির্ভর জি করে। জি। এটা কিন্তু অন্য তাপ দেওয়া লাগে না, এই ডিমের থেকেই তাপ হয়ে যায়। এই যে শুধু- লোক করা আছে ঘর না, হ্যাঁ ডিমেই তাপ হয়ে যায়। ওহ, বিশাল। হ্যাঁ ফুললি থাকা যাচ্ছে। চলেন বাইরে যাই, মানে দেখালেন যে আপনারা করতেছেন ফাইন, ও যদি কাজও করতেছে না লোকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আমি কিন্তু এখনো আসি নাই, তোমাদের ইয়েতে গেছিলাম, ওরা কি বলে হ্যাসারিতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো তো আব্বু আছে। হ্যাঁ উনি আসবে পরে মাল নিয়ে আসবে। জি, জি, মাল নিয়ে আসবে। অলরেডি মাল আসছে, তার মানে ওইখান থেকে রাস্তা তো একটু খারাপ দেখছেনি, ভ্যানের মাধ্যমে নিয়ে আসতে হয়। তো অলরেডি 10-12 হাজারের মতো আসছে, আর ওইখানে মনে হয় 4-5 হাজার আছে ঘরে। সব কি আজকে যাবে? সব আজকে যাবে। কোথায় কোথায় যায় এগুলা? আজকে হচ্ছে আমাদের 2টা খামারেই বেশি মাল যাবে। একটা খামারে যাবে 6,000 শুধু হাসি মহিলা বাচ্চা, আর আরেকটা খামারে 4,000 পুরুষ বাচ্চা যাবে, এই 10,000। আর বাকি আমাদের কিছু ছোট ছোট অর্ডার আছে, 200 পিস, 300 পিস, 500 পিস, এরকম কিছু অর্ডার আছে। মোটামুটি আজকে 8 থেকে 10টা জেলায় বাচ্চা যাবে। আর 4,000 মাল যাবে, যেগুলো হচ্ছে একটা পাইকারের কাছে আর কি। তার মানে এখান থেকে পাইকারি বিক্রি হয়? হ্যাঁ, এখানে খুচরা পাইকারি কারা নেয়? পাইকারি নেয় হচ্ছে যারা ওই যে বিভিন্ন গ্রামে গ্রামে বিক্রি করে, যে হকার। আমাদের এখান থেকে পাইকারি নিয়ে গিয়ে তার আন্ডারে দেখা যায় 8টা বা 10টা হকার আছে, ও সেই হকারদের দিচ্ছে, হকাররা গ্রামে গিয়ে গিয়ে তো বিক্রি সেগুলো তো করে। একটা ভালো ব্যবসা, কারণ যারা আসলে আপনারা একটু ক্যাশ যাদের আছে জি জি, তারা হয়তো এখান থেকে বাচ্চা নিয়ে গেলেন আপনার গ্রাম পাইকারি এলাকায়, নিয়ে নিয়ে গিয়ে এলাকায় ওখান থেকে আপনি হকারদের বিক্রি করেন। বাহ জি, ভালো জি। তো এটা। আচ্ছা রাস্তায় একটা হ্যাসারি খামার দেখলেন কাদের? আমাদেরই খামার। ও ওই খামার থেকে কি বাচ্চা ওই ডিম খামার যায়? থেকেই ডিম যায়, ওই খামার থেকে ডিম যায়। আমাদের তো অনেকগুলো খামার আছে আর কি, আমাদের ওই খামার থেকে ডিম যায়, পাশাপাশি বাইরে থেকে কিছু ডিম আসে, আমাদের তত্ত্বাবধানে সেই খামারগুলো থাকে। আমরা এটা কিভাবে? এটা হচ্ছে বাচ্চাগুলো আমরা দেই, যে এখন যে আজকে যেমন 6,000 বাচ্চা একটা খামারে দিচ্ছি শুধু মহিলা বাচ্চা, উনি ডিমের জন্য করতেছে। আচ্ছা এই হাঁসটা যখন বড় হবে, এটার কবে কোন ভ্যাকসিন করতে হবে, কখন কোন ওষুধ দিতে হবে, এটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আচ্ছা, আচ্ছা। যে এর সবকিছু ঠিক আছে। তারপরে এই হাঁসটা যখন ডিম শুরু করবে, সামনের সিজনে গিয়ে এই হাঁসের ডিমগুলো সব আমরা কিনে নিব। ও এরকম আমাদের অনেক জায়গায় বাচ্চা তখন দেওয়া আছে। প্রচুর টাকা ইনভেস্ট করা আছে। অনেক, আসলে ব্যবসা করতে গেলে অনেক ইনভেস্ট করতে হয়, এমনি এমনি তো হয় না। ডিম দেখা যাচ্ছে খামারিদের কিছু টাকাও দাদন হিসেবে দিতে হয়, তাদের কাছ থেকে ডিম নিতে হবে।
তো সেক্ষেত্রে তাদের কাছ মাধ্যমে ডিম নিতে হয়। এই যে ডিমেও আবার চালান, ধরেন যে একটা বাচ্চা উঠতে তো মোটামুটি 28 দিন সময় লাগে, 28 দিনে কিন্তু আমরা কোনো ইনকাম পাই না। এখন যেমন প্রতিদিন বাচ্চা উঠতেছে, আমি প্রতিদিন একদিক থেকে বাচ্চা উঠতেছে, একদিক থেকে ডিম ঢুকাইতেছি, এবং প্রতিদিন প্রসেসিং চলতে আচ্ছা, থাকে। এখানে তোমাদের এখানে দুটো প্রজেক্ট আছে, একটা হলো মাংসের জন্য আর একটা একটা হলো ডিমের জন্য। ডিমের জন্য। আচ্ছা, মাংসের জন্য কোনটা বেটা? মাংসের জন্য পিকন স্টার 13, এই যে যেটা দেখতে পাচ্ছেন এখন ওই যে বান্ডিল চলতেছে, জি পিকন স্টার 13, এটা হচ্ছে 38 থেকে 40 দিনে 3 কেজি ওজন আসে ইনশাআল্লাহ। 3 কেজি। হ্যাঁ। আর ডিমের জন্য তো খাকি ডিমের জন্য ক্যাম্বেল। হচ্ছে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল গুলো আমরা 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করি, যে এখানে কোনো রকম 2 নম্বরে যে মহিলা দেওয়ার কথা বলে পুরুষ বা না, যেটা আমরা দেখলাম বাছর হ্যাঁ, দেখলাম। আচ্ছা আচ্ছা, বাছাই করে যেটা হয়, বাছাই করে আমরা 100% গ্যারান্টি দিয়ে বাচ্চা বিক্রি করে দিই। এই বাচ্চাগুলো এখান থেকে কিভাবে পোষো তোমরা? এখান থেকে এখান থেকে যদি বেশি হয়, যেমন আজকের বাচ্চাগুলো পিকআপের মাধ্যমে যাবে, এবং যদি কম হয়, যেমন ওই যে কিছু বান্ডিল যেগুলো করা হয়েছে 200 500, এই বাচ্চাগুলো আমরা এখান থেকে সিরাজগঞ্জ রোডে, যেটা হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, ওইখান থেকে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হবে। ওইখানে আমাদের 2টা কাউন্টারে 2জন লোক থাকে, একটা হলো ঢাকা কাউন্টারে, ওই দিকের যত মাল আছে ও সারা রাত উঠাই দিবে। আচ্ছা, আরেকটা আছে রংপুর রুটে, ওই দিনাজপুর, রংপুর, নীলফামারী যত মাল আছে ও সারা রাত ওইখানে থাকবে। ওর কাজ যে ওটা গাড়ি- দিচ্ছে। হ্যাঁ, যে গাড়ি যখন আসবে, গাড়ির সাথে আগে থেকে কন্ট্যাক্ট থাকে, ও গাড়িতে উঠাই দিবে। এটা আসলে কেন এই লসটা? আসলে আমি কি, বলি লসটা হাঁসের ব্যবসায় লস খাওয়ার কয়েকটা কারণ আছে। অনেকেই মনে করে কি যে আমরা তো ইউটিউবে বা অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখি, অনেকেই ভালো বিজ্ঞাপন দেয়, অনেকে ভালো রিভিউ দেয়, অনেক খারাপ রিভিউ দেয়। তো অনেকেই আছে যারা হাঁস সম্পর্কে কোনো কিছু জানে না। মূলত হাঁসের লস হয় কোন জায়গায়? রোগ বালাই যদি হয় খামারে, আপনি যদি ঠিকমতো লালন পালন না করতে পারেন, রোগ বালাই হলে সেক্ষেত্রে হাঁস খামারে লস হবে। তাছাড়া যদি রোগ বালাই না হয় কোনো খামারে, সে খামার থেকে কখনোই লস হওয়া ইম্পসিবল। সে যদি আবদ্ধভাবে করে তাও লাভ হবে। এক্ষেত্রে রোগ বালাই কিভাবে ছড়ায়? রোগ বালাই কয়েকটা কারণে ছড়াইতে পারে, যে সে হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানে না। যেমন একটা হাঁস যখন রোগ আক্রান্ত হচ্ছে, অবশ্যই সেই হাঁসটা রোগ আক্রান্ত হওয়ার আগে 24 ঘন্টা আগে একটা সিগন্যাল দেয়। 2-1টা হাঁস দেখা যায় যে একটু ওইরকম রোগ আক্রান্ত মনে হয়, তখনই এর ব্যবস্থা নিতে হবে। কিন্তু সে যদি না বুঝতে পারে, তখন যদি ব্যবস্থা না নেয়, যখন এটা ছড়ায়া যাবে খামারে, তখন যদি ব্যবস্থা নিতে যায়, তাহলে সে হাঁসটা টিকাইতে পারবে না। এই ক্ষেত্রে খামারিদের বেশি লস হয়। নতুন যারা আছে তারা আসলে কিভাবে শুরু করে? নতুন যারা আছে, আমি তাদের উদ্দেশ্যে যেটা বলবো, যে নতুন যারা আছে তারা আসলে শুরু করার জন্য সর্বপ্রথম তাকে হালকা পাতলা পরিমাণে, অর্থাৎ হালকা হলেও ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটা কিভাবে নেবে? এখন বলতে পারে যে ট্রেনিং ইনস্টিটিউট তো নাই, ট্রেনিং ইনস্টিটিউট প্রয়োজন নাই। এখন ইউটিউবে বা আপনি যদি গুগলে সার্চ দেয়, বা এখন জিমিনি আছে, চ্যাটজিপিটি আছে, তাদের মাধ্যমে কিন্তু অল ডিটেলস তথ্য পাওয়া যায়। এর পাশাপাশি আমাদের ফোন দিলে আমরাও হেল্প করব। আর প্রাথমিক অবস্থায় যারা শুরু করতে চাচ্ছে, তাদের এই জ্ঞানটুকু যদি না থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা জিনিস দেখতেছি যে অনেকে লাভ করতেছে, এটা দেখে আমি ব্যবসায় নেমে পড়লাম, বাট ওই ব্যবসা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, সেক্ষেত্রে তো লস হবেই। তো আমি খামারিদের উদ্দেশ্যে বলবো, যারা মূলত মুক্তভাবে করতে চাচ্ছে, বা দেখতে হবে যে আমার এলাকায় কোনটার চাহিদা বেশি। যেমন আমার পিকন স্টার আছে মাংসের জন্য, কিন্তু কিছু কিছু এলাকায় পিকন স্টারটা চলে না, প্রচলন নাই। সে যদি পিকন স্টার উঠায়, এই মাংসটা কিন্তু সে বিক্রি করতে পারবে না, যার ফলে তার কি হবে? লস হবে। বাট ওই এলাকায় দেখা যায় ডিমের চাহিদা ভালো আছে, সেক্ষেত্রে সে যদি খাকি ক্যাম্বেল উঠাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে লাভবান হতে পারবে। তো এই সব কিছু বিবেচনা করে মিলাইতে হবে কার কোখানে কোনটার চাহিদা, সেটাই উঠতে রাইট হবে। রাইট, এভাবে যদি করতে পারে, সে লাভবান হতে পারবে। দর্শক দেখেন, এক একটা বাচ্চা মানে এক এক জায়গায় যাচ্ছে, তার ঠিকানা, মোবাইল নাম্বার সব দিয়ে দিচ্ছে। এই হলো মিথ্যা হাসারির কাজ। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক স্থানে, কোনো এক সময়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।